আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1 অর্থাৎ পরিমিতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু লক্ষ্য করো, এখানে 16.1-এর 1 নম্বর অঙ্কে দেখো লেখা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার, এর অপর বাহুদের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, এটা লিখব আমরা। আচ্ছা, তারপর ধরি ত্রিভুজের একটি বাহু হচ্ছে x মিটার, তাহলে একটা বাহু আমরা x মিটার ধরে নিলাম, আর অপর বাহুটা হচ্ছে ওই x-এরই 3/4 অংশ অর্থাৎ 3x/4 অংশ। এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই প্রথমটা আমাদের অতিভুজের মান 25, এর ভিতরে একটা ভূমি একটা হচ্ছে লম্ব, তো আমরা পিথাগোরাস উপপাদ্য হতে পাই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন x-এর উপর স্কয়ার করলে x স্কয়ার, এখানে 3x-এর উপর স্কয়ার করলে 9x স্কয়ার, 4-এর উপর স্কয়ার করলে 16, আর এখানে 25-এর উপর স্কয়ার করলে হচ্ছে 625। এরপর আমরা এই 16টা লসাগু করি, 16 দিয়ে যদি আমরা x-কে গ্রহণ করি তাহলে 16x স্কয়ার হচ্ছে, 16 দিয়ে 16 কেটে গেল, তাহলে শুধু 9x স্কয়ার হচ্ছে, এই 9x স্কয়ার। তারপরে আমরা এই 16টা গণন ছিল, মানে এটা ভাগ ছিল, এখানে ডান পাশে যায় এটা গুণন হয়ে গেছে, এই 16টা এখানে গুণন হয়ে গেল, আর এই 16 আর হচ্ছে 9 যোগ করে 25x স্কয়ার হচ্ছে। এই 25 দিয়ে আমরা আবার ভাগ করে দেব, এই যে 25টা ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করে দিলে 25 দিয়ে 625কে ভাগ করলে হয় 25, আর এই 25 দিয়ে যদি আমরা 16কে গণন করি তাহলে হয় 400। তাহলে এখানে x স্কয়ার ছিল, তাহলে x রাখলে স্কয়ারটা পার হয়ে যায়, রুট হয়ে যাচ্ছে, তাহলে 400কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 20, তাহলে আমাদের x এর মান হচ্ছে 20। তাহলে আমরা লিখব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য এখানে 3x ছিল, তাহলে x না লিখে x এর মান 20 লিখব, আর নিচে 4 ছিল, কারণ 4 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে 5 হচ্ছে, এই 5 দিয়ে যদি আমরা 3-এর সাথে গ্রহণ করি তাহলে 15 হচ্ছে। তার মানে আমরা দুটো বাহুর মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 15। আমাদের প্রশ্ন বলছিল যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা এই দুটো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। আচ্ছা, এখন আসি আমরা 2 নম্বর অঙ্কে। 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আচ্ছা, প্রথমে আগে আমরা দেখি, এখানে একটা দেওয়াল, এই পুরো দেওয়ালটা আমাদের এসি, এই এসির মান হচ্ছে আমাদের 20 মিটার, আর এখানে একটা মই আছে, এই মইটা আমাদের হচ্ছে 20 মিটার। তাহলে এই মই আর দেওয়াল সমান সমান, কিন্তু মইটা যখন আমরা এই নিচ দিকে এদিকে সরাইছি, মানে গোড়াটা এখান থেকে x মিটার দূরে সরাইছি, তখন উপর দিক থেকে 4 মিটার নিচে নামছে। তাহলে এই বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 16, আর বি থেকে এ পর্যন্ত হচ্ছে 4। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য বিডি সমান হচ্ছে 20 মিটার, দেওয়ালের উচ্চতা এটাও 20 মিটার, এসি সমান, তাহলে আমরা লিখছি ধরি মইটির গোড়া দেওয়াল থেকে x মিটার দূরে সরালে 4 মিটার নিচে নামবে। যেমন এই যে প্রশ্ন লেখা ছিল, এই যে গোড়া কত দূরে সরালে, মইটির গোড়া যদি দেওয়াল থেকে আমরা x মিটার দূরে সরাই তাহলে উপরের প্রান্ত নিচে 4 মিটার নিচে নামবে। আচ্ছা, এখন আসছি আমরা, তাহলে সিডি সমান x মিটার, এই যে এখানে ছিল, এই যে সিডি সমান x মিটার, এটা লিখলাম। তারপর বিসি সমান 20 থেকে 4 বিয়োগ করে 16 মিটার হচ্ছে। এখন বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, এই বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই বিডিটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং এই যে সিডিটা হচ্ছে ভূমি, আর বিসিটা হচ্ছে আমাদের লম্ব।
তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হচ্ছে অতিভুজ, একটা ভূমি, একটা হচ্ছে লম্ব। এখন আমাদের সিডির মান হচ্ছে এক্স, এক্সের উপর স্কোয়ার, বিসির মান হচ্ছে 16, 16-এর উপর স্কোয়ার, বিডির মান হচ্ছে 20, 20-এর উপর স্কোয়ার। এখন 16-এর উপর স্কোয়ার করলে হয় 256, এই 256টা আমরা এই পাশে পার করে দিছি, এই যে পাশে লিখছি। আর 20-এর উপর স্কোয়ার করলে হয় 400, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 144 হয়। স্কোয়ার ছিল এখানে, এই যে স্কোয়ারটা এই পাশে এসে রুট হলো, 144কে রুট করলে 12 হচ্ছে। তার মানে আমাদের মইটার গোড়া যদি দেওয়াল থেকে 12 মিটার দূরে সরাই তাহলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে দেখি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 5/6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা আগে লিখে নেই যে ধরি ভূমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ভূমিকে আমরা b দিয়ে প্রকাশ করতেছি, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা a দিয়ে লিখতেছি, এর সমান 5x ভাগ হচ্ছে 6, যেহেতু ভূমির এত অংশ, ভূমিটা হচ্ছে x এর 5/6, তাহলে 5x ভাগ হচ্ছে 6, আর পরিসীমা লেখা আছে হচ্ছে 16 মিটার। এন্ড পরিসীমা মানে 3টা বাহুর যোগফল, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ সুতরাং এখানে 2টা বাহু সমান এবং একটা বাহু হচ্ছে ভূমি, তাহলে একটা বাহু হচ্ছে ভূমি যেটার মানে x, আর 2টা সমান সমান বাহু, একটা বাহু 5/6 আর একটা একই বাহু। এখন এই 3টা বাহু যোগ করলে আমাদের পরিসীমা হয় হচ্ছে 16। আমরা 6 লসাগু করি, 6 দিয়ে যদি আমরা x কে গণন করি, এই 6 দিয়ে যদি আমরা x কে গণন করি তাহলে 6x হচ্ছে, আর এই 6 দিয়ে 6 কে ভাগ করলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 দিয়ে 5x কে গণন করলে 5x, এটাও তাই 5x। তাহলে টোটালে আমাদের x হচ্ছে 16টা, 6, 5 আর 5 এই মিলে 16x। আর এই যে 6টা ভাগ ছিল এটা এই পাশে ডান পাশে যে গুণন হয়ে গেল, সমানের ডান পাশে গুণন হয়ে গেছে। আর এই 16টা গুণন ছিল x এর সাথে, এই 16টা আমরা এখানে এই পাশে পার করে দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, তাহলে এই 16 আর 16 কাটে দিই, তাহলে থাকতেছে 6, x এর মান আমরা পেলাম 6, x ছিল আমাদের ভূমি, তাহলে ভূমি b = 6। আচ্ছা, এরপরে আমরা লিখি সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 5 ইন্টু x ছিল, কিন্তু x না লিখে আমরা 6 লিখলাম, কারণ x এর মান হচ্ছে আমাদের 6 / 6। তাহলে এই দুইটা 6 কাটা গেছে, এই 6 কাটা গেল, তাহলে এর মান পাচ্ছি 5। তাহলে সমান সমান বাহু হচ্ছে 5a আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা b/4 ইন্টু √4a² - b²। তাহলে b এর মান হচ্ছে 6/4 √4 ইন্টু a এর মান 5 তার উপর স্কোয়ার, তারপর হচ্ছে b এর মান 6 তার উপর স্কোয়ার। এরপরে আমরা লিখি হচ্ছে এই 4-এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 5-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 25, 25 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে 100 আর এখানে হচ্ছে 36, 100 থেকে 36 বিয়োগ করলে হয় 64। এখন 64কে যদি আমরা রুট করি তাহলে হয় 8, এই 4 দিয়ে এই 8কে যদি আমরা ভাগ করি তাহলে হয় হচ্ছে 2, এই 2 দিয়ে আবার এই 6কে যদি আমরা গণন করি 6 × 12, এটাই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্নে কি লেখা আছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা 25, একটা 27 এবং পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্রথমে তাহলে আমরা দুটো বাহুর দৈর্ঘ্য লিখে নেই, একটা হচ্ছে a = 25, একটা b = 27। এখন তৃতীয় যে বাহুটা সেটা আমরা জানি না, সেটা একটু বের করব। এখন এই পরিসীমার ভিতরে 3টা বাহু আছে, সেখান থেকে যদি আমরা 2টো বাহু বাদ দিই তাহলে তৃতীয় বাহু পাচ্ছি, তাহলে তৃতীয় বাহু c = 32। এখন অর্ধ পরিসীমা আমরা বের করতেছি, অর্ধ পরিসীমা হচ্ছে s, তাহলে পরিসীমা ছিল 84, সেখানে 2 দিয়ে ভাগ করে 42 হচ্ছে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c।
এখন এস এর মান হচ্ছে 42, আর হচ্ছে এই যে এস এর মান 42, এখানে এর মান 25, বির মান 27, আর সির মান হচ্ছে 32। এই সবগুলো মান যদি আমরা গ্রহণ করি, মানে এগুলো বিয়োগ করবো, আগে বিয়োগ করে তারপরে সবগুলো যদি গ্রহণ করি, তাহলে এরকম একটা সংখ্যা পাচ্ছি। এখানে এটাকে যদি আমরা রুট করি, তাহলে 327.261 বর্গ সেন্টিমিটার এই মানটা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এখন একটু আমরা 6 নম্বর প্রশ্ন দেখি, আর 5 নম্বর প্রশ্নটা একটু আমরা অন্যভাবে দেখি, একটা উদাহরণের সাহায্যে দেখি। উদাহরণটা হচ্ছে এরকম, এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 4, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। এই যেখানে ভিতরে একটা ত্রিভুজ দেখতেছি আমরা, এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র এটা √3a²/4। আর যদি আমরা এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াই, তাহলে ক্ষেত্রফল হয়ে যায় হচ্ছে √3/4। তখন বাহুটা এ না হয়ে a+1 হয়, তার উপর স্কোয়ার। এখন এই দুটো ক্ষেত্রফলের ভিতরে পার্থক্য হচ্ছে আমাদের 3√3। এই যেখানে প্রশ্ন লেখা ছিল যে 3√3, এই যে 3√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা এই 3√3/4, এই √3/4 কেটে দিলাম, বা √3/4 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে √3 কাটা যায়, আর এই 4 দিয়ে ভাগ করার কারণে আমরা এটা 3×4 12 পাচ্ছি, 4টে গুণন হয়েছে। আর এখানে এসে এইটার একটা সূত্র পড়ছে, প্রথমটা a+1² সূত্র। তাহলে a² + 2ab প্লাস হচ্ছে b², এরকম পাচ্ছি। আর এখানে একটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ার। তাহলে এই দুইটা স্কোয়ার আমরা কাটা দিচ্ছি, এখানকার স্কোয়ার এখানকার স্কোয়ার কাটা দিলাম। তাহলে 2a সমান হচ্ছে 12। তারপরে এই 1টা এখানে যায়, 12 থেকে 1 বিয়োগ হয়ে গেছে, তাহলে 2a সমান 11 হচ্ছে। এই 2 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি, তাহলে 5.5। তার মানে আমাদের নির্ণীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। আর এই সেম প্রশ্নটাই আছে এখানে আমাদের 5 নম্বর অঙ্কে আছে। এখানে শুধু বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বলছে। তাহলে এখানে আমরা যেহেতু 1 মিটার লেখা ছিল, ওখানে শুধু আমরা 2 মিটার বাড়াবো। আর ক্ষেত্রফলের জায়গায় হচ্ছে 6√3, যেখানে 3√3 ছিল সেখানে আমরা 6√3, যেখানে 3√3 জায়গায় 6√3 লিখব, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখন একটু আমরা আসি 6 নম্বর অঙ্কে আসি। তাহলে 6 নম্বর অঙ্কে কী লেখা আছে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার। বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এটা করার জন্য আমরা প্রথমে আগে দুটো বাহু লিখে নেব, যে দুটো বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 26 মিটার, b সমান 28 মিটার। আর বাহুদের অন্তর্ভুক্ত কোণটা আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা 1/2 × ab sin থিটা। আচ্ছা, এটা করার পরে আমরা যা করব, যে এই ক্ষেত্রফল সমান এটা 182। আচ্ছা, এখন এ বি এর মান বসাই। এ বির মান হচ্ছে, এর মান হচ্ছে 26, বির মান হচ্ছে 28, আর ক্ষেত্রফল আছে 182, এখানে সাইন থিটা। 2 দিয়ে যদি আমরা এই 26কে ভাগ করি, তাহলে হয় 13 আর হচ্ছে 28টা এখানে ভাগ হয়ে যায়। এই যে ভাগ হয়ে গেল, এটা 13 আর 28 গুণ করলে হয় 364। এখন 182 দিয়ে যদি আমরা 364 ভাগ করি, তাহলে উপরে হয় 1, নিচে হয় 2। আচ্ছা, এখন এই সাইন থিটাটাকে আমরা ডান পাশে পার করে দিচ্ছি। থিটাকে রেখে সাইনকে পার করলে সাইন ইনভার্স হয়। এটা আমরা ক্যালকুলেটর চাপলে পাবো হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা 7 নম্বর অঙ্কে দেখি।
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা আগে ভূমির দৈর্ঘ্যটা লিখে নিই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সমান 10 মিটার আর ক্ষেত্রফলটা হচ্ছে 48 বর্গমিটার আর ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে বি মিটার। তাহলে প্রশ্ন মতে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, b/4 √4a² - b²। এখন এই ক্ষেত্রফলের মান হচ্ছে আমাদের 48, এই 4টা যেটা ভাগ ছিল এটা ডান পাশে গুণন হয়ে গেল আর এখানে এর মান আমরা 10 বসাচ্ছি। এই যে 10 ছিল এখানে, এর মান 10, তারপরে এই 10-এর উপর স্কয়ার করলে হয় হচ্ছে 100, 100 দিয়ে 4কে গুণন করলে হয় 400, এটা আমরা 400 লিখছি, তার সাথে -b² আছে। এখন আমরা রুটটাকে তুলে দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করতেছি, বর্গ করলে এখানে b-এর উপরে স্কয়ার করলে হয় হচ্ছে b² আর এখানে রুটটা উঠে যায়, এখানে 192-এর উপরে স্কয়ার করলে 36,864 হয়। আচ্ছা, এরপরে আসি আমরা এই b² দিয়ে b² গুণন করলে হয় হচ্ছে b⁴, এই যে b⁴, b² দিয়ে যদি আমরা 400 গুণন করি তাহলে 400 b² আর এটাকে আমরা বাম পাশে পার করে নিচ্ছি। তারপরে আসি আমরা এই 400-এর মিডল টার্ম করতেছি, 256 আর হচ্ছে 144, এই দুটা যদি আমরা যোগ করি তাহলে 400 হয়। এখন এই b⁴ আর এখানে এই দুটার ভিতরে কমন নিচ্ছি, b² কমন নিলে এখানে থাকে হচ্ছে b² আর এখানে থাকে 256 আর এখান থেকে আমরা 144 কমন নিচ্ছি, -144 কমন নিলে এখানে b² থাকে আর এখানে থাকে হচ্ছে 256। এখানে আবার কমন নেই, 256, b² - 256 এটা কমন নিলাম, এখানে থাকে হচ্ছে b², এখানে থাকে হচ্ছে 144 -144। আচ্ছা, এখন এটা হয় অথবা করব আমরা, প্রথমটা হয়, এটা সমান 0, b² - 256 = 0, এই 256টাকে ডান পাশে বার করে দিলাম, স্কয়ার ছিল এখানে রুট করে দিচ্ছি, 256কে রুট করলে b এর মান 16 পাচ্ছি। আর অথবাটাতে আসি আমরা, b² - 144 = 0, 144টাকে ডান পাশে পার করে দিলাম, দেওয়ার পরে এখানে 144কে আমরা রুট করতেছি, স্কয়ার ছিল রুট হয়ে গেল, 144কে রুট করলে 12 হচ্ছে। তাহলে আমরা ভূমির মান পেলাম হচ্ছে 16 এবং 12, যেহেতু দুটা মানই পজিটিভ সুতরাং আমাদের এই দুটাই উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।